আমরা এখন যাচ্ছি নিউ একটা ডেস্টিনেশনে, নিউ কিছু এক্সপ্লোর করার জন্য। সো আমরা এয়ারপোর্টে যাচ্ছি, নতুন একটা ব্লগ আসবে এটা নিয়ে। আমরা যাচ্ছি এখন চাংমাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চাংমাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চাংমাই থেকে আমরা যাব এখন ফুকেটের উদ্দেশ্যে। ফুকেটে গিয়ে আমরা ওখানে থেকে আবার আরেকটা জায়গায় যাব। সো চাংমাই থেকে ফুকেটের যে থাইল্যান্ডের ডোমেস্টিক এয়ারপোর্ট, ডোমেস্টিক এয়ারের যে এক্সপিরিয়েন্সটা, এটা আজকে শেয়ার করবো এই এপিসোডে। সো আমাদের সাথে থাকুন। আজকে ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা, চিন্তা আছে বৃষ্টি না হয়। বাট কালকে আমাদের অনেক সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য। এই 3-4 দিনে এই চাংরাই আর চাংমাইয়ের প্রেমে পড়ে গেলাম। আমরা সত্যিই মিস করব এই সময়টা, এই সব প্রতিটা মুহূর্ত এবং সব কিছু। যদি সময় থাকতো হয়তো চাংমাইটা আমরা আরও অনেক বেশি এক্সপ্লোর করতে পারতাম, বাট আমরা আসলে এত সময় নিয়ে আসি নাই। তো ওই পাশটা হচ্ছে চাংমাইয়ের ওল্ড সিটি, যেখানে আমরা কালকে কিছুটা গিয়েছি, কিন্তু এখানে আসলে আরও অনেক দেখার আছে। থাইল্যান্ড আসলে 1-2 মাস ঘুরেও মনে হয় শেষ করা যাবে না। ওরা ওদের ঐতিহ্যকে কত সুন্দর করে ধরে রাখে, দেখছো? ওয়াও, কি সুন্দর! মানে রাস্তা যাচ্ছে আর সামনেই পাহাড়, পাশেই পাহাড়, চারদিকেই পাহাড়, তাই না? মানে এই জন্যই না টুরিস্টদের এত ভালো লাগে, কারণ আমরা তো সচরাচর এই ভিউ দেখতে পারি না, বা এই ভিউগুলো দেখার জন্য আমাদের নির্দিষ্ট একটা স্থানে যাইতে হয়। সো যেমনটা এখন আমরা আছি, কিন্তু যারা এখানে বাস করে তাদের কি মজা! তারা ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত এইসবই দেখে, তারা সবসময় এইসব দৃশ্যই দেখে। এটা হচ্ছে এয়ারপোর্ট, ওদের এয়ারপোর্টও গোল্ডেন কালার কাজ করা। এটা যে চাংমাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা এখন ডোমেস্টিকের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। অনেক সুন্দর না? ওদের একটা লোকাল জায়গার ধরো এয়ারপোর্ট, এটা ইন্টারন্যাশনাল যদিও, তারপর অনেক সুন্দর, অনেক কিছু নেই, আমার খুবই ভালো লাগতেছে। সেলফ সার্ভিস ব্যাকড্রপ। আমরা আসলাম দই চাং কফিতে। হট লাটে 95। আমরা জাস্ট একটা স্যান্ডউইচ নিয়েছি আর কফি ল্যাটে।
ওরা দুইটাই সুগার দিয়েছে না, ব্রাউন অ্যান্ড নর্মাল। এই স্যান্ডউইচটা 95 বাতের মতো পড়েছে। জানি না এটা খেতে কেমন হবে, খেয়ে দেখতেছি। মোটামুটি খুব একটা ভালো টেস্ট না। কফিটা ভালো, কফিটা ভালো। লাইনে দাঁড়িয়েছি, এখানে গিয়ে আমরা আগে লাগেজ এর ওজন দেবো। পার পার্সন একটা লাগেজ নিতে পারে কেবিনে, এবং 7 কেজির কম হতে হবে। আমরা ইউজ করতেছি যে 7 কেজির কম হবে, মনে হয় না। দেখা যাক। যেরকমটা ভাবছিলাম, 1000 বাত জরিমানা খেলাম ওভারসাইজের জন্য, এখন এটা পে করতে হবে। এই যে ওনাদের অফিসে গিয়ে টাকাটা পে করলাম, তারপর এরকম একটা রিসিট দিয়ে দিল, নাম সিগনেচার করে। আবার এটা নিয়ে যেতে হবে আবার বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। আমাদের লাগেজটা 15 কেজি হয়েছে, তো এটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। আর এটা আমরা সাথেও নেইনি, যেহেতু এটা 15 কেজি ওয়েট হয়েছে, এটা আমরা দিয়ে দিয়েছি। আর ব্যাগগুলো আমরা নিয়েছি। এখন আমরা বোর্ডিং পাসে যাচ্ছি, আমাদের গেট নাম্বার 4। ও, বুক স্টোর, সুন্দর। আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম না, দই চাঙে? হ্যাঁ, দই চাঙে খাওয়া দাওয়া করছে। এই যে ও হ্যাঁ, এটা ওই পাশে দেখেছি। হ্যাঁ, বিশাল বড় সিরিয়াল। ফার্স্টে ওই জায়গায় টিকিটটা স্ক্যান করলো, এখন আমরা লাইনে দাঁড়াইলাম। লাইনে দাঁড়িয়ে এখন আমরা এতে যাবো, ব্যাগ চেকিংয়ে যাবো। বই কিনতে চাও? হ্যাঁ, একটা বই কিনতে চাই। কি বই কিনবা? বোর্ডিংয়ের টাইম এখনো দেরি আছে। পাওয়ার অফ জিওগ্রাফির প্রাইস অনেক বেশি। এটা কি? বাইরে এগুলো যে প্রাইস, এটা কি? দেখি যাই না। হোয়াট ইজ দিস? It's tarot card. সরি, Tarot. টালট, Tarot card. Like টারট। দিস ইজ নট এ বুক। huh? This is not book. a book. Like when horoscope something. হরোস্কোপ। Yes. ও, For a future or something. future. Oh, so this is from Thailand culture. No. This all the world. But Others. for Thailand, like something like this, like image Thai. Thai image. This is a horoscope too, or Yes. gods? Yeah, it's about God. Gods. Okay. Ah. Thank you. Oh. What's your seat number, sir? 25. 25. E. E. আরে কি সুন্দর, সব বয়ে বেরোচ্ছে চারিদিকে। এসি, একদম কুলিং। চিয়াংমাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারের টিকিটটা কীভাবে কেটেছি এটা নিয়ে একটা সেপারেট ব্লগ থাকবে, ওটা দেখে নেবেন। প্লেনে সবাই মনে উঠে গেছে। এখন বাজে কয়টা? 10:30, তাই তো? এটা 15 মিনিট আগেই ছেড়ে দিছে। ও ভাবতেছে দাঁড়িয়ে থেকে কি করবো, বাসের মতো তো প্যাসেঞ্জার উঠাতে পারবো না। সেটাই। এই এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমরা ওদের কিছু ফর্মালিটিজের কারণে আমরা আসলে ছবি তুলতে পারি নাই, কিন্তু চারদিকে পাহাড়, খুব সুন্দর।
করে যাচ্ছি, আর ওদের হচ্ছে এরকম মেনু দেওয়া থাকে। সো আপনার যেটা পছন্দ হবে কিনে খেতে হবে। এটা হচ্ছে যেমন এখানে 5 USD ডলার আর 160 বাট। হ্যাঁ, তো এই যে এরকম প্রাইস আর কি। এক সবই একটা 160 মেনুর ম্যাক্সিমাম এখানে 160 সেট মেনু। তারপরে আর কি আছে দেখি, ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের। অনেক ধরনের ড্রিঙ্কস আছে। এটার প্রাইস হচ্ছে কত? 100 বাট আর 3.5 USD। ব্রাউনি আছে, দিবে। আমরা একটা দোকান মতো কাজ করছি, কোনো খাবার নিয়ে উঠে নিয়ে খিদে লাগছে, তো এখানে স্কাই রেস্টুরেন্টে কি খাওয়াবা তুমি আমাকে প্রিয়ম? আমাদের Sky treat restaurant? দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আকাশে। শিওর আকাশে ট্রিট দিচ্ছে না? এখানে একটা বড় বিষয় হচ্ছে যে থাই দিচ্ছে, এর যেটা হচ্ছে কোনো ফ্রি খাবার নেই, কমপ্লিমেন্টারি কোনো খাবার নেই। এটা অর্ডার দিয়েছি, আর একটা হট কফি, একটা পানি, সব কিছু মিলে 240 বাট। মানে আমার কথা হচ্ছে, আমরা যখন চাংমাই থেকে চাংরাই বা যে বাসগুলোতে উঠি, ওই বাসেও একটা অ্যাটলিস্ট একটা পানি দেয়, কিন্তু এখানে একটা পানিও দিল না। মানে বডি বিজনেস, ওরা রিচ হবে না, কারা রিচ হবে? ঠিক আছে। আর এপ্রিল মানে আমি জানি না কেন এটা অর্ডার দেওয়ার পর থেকে নিজেরা অনেক ধনী ফিল হচ্ছে, কারণ এখানে কেউ কিনে নাই, শুধু আমরা কিনে খাচ্ছি, তাই না? ওরা আসলে ম্যাক্সিমাম মানুষ বাইরে থেকে কিনে উঠছে খাবার, কিন্তু আমরা আসলে মনে ছিল না, আর আমরা বুঝিও নাই। সো ভাবছিলাম মনে হয় প্লেনে দিবে, দিল না। যেটার ভিতরে রসুনটা অনেক ভালো টিস্যু আছে, রস আছে, রস আছে। ভাই, ও মাই গড, নিচে বিচ। ড্রিম কাম ট্রু। ও মাই গড, দেখছো ভগবান আমাদের আশা পূরণ করছে। সেই দেখলাম। থ্যাংক ইউ রাধারানী, তুমি আমার পরের মহিমা। ও মাই গড, Ladies and gentlemen, we will be landing in a few minutes. Once again, please check that your seatbelt is firmly fastened. Please be informed that passengers are not to remove the life vest from its location unless instructed by cabin crew. Thank you. কালারটা দেখছো? ও মাই গড, হিউজ ভিউ, মাই গড, ওইটা তো মাইন্ড ব্লোয়িং। আমি ভাবিই নেই যে আমি সামনে দেখতে পারবো। এটা আমার একটা ড্রিম। ও মাই গড, কেটে সবাই এক্সাইটেড, দেখো। যারা রেগুলার আসে তারা ছাড়া। হ্যাঁ, তুমি কি জানতো সাগরটি দেখা যাবে? তাহলে আমার বলো নাই কেন? চালাক একটা, তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। তুই যে একটা বোর্ড যাচ্ছে, কই 3টা বোট যাচ্ছে।
আকাশ থেকে সাগর দেখার এত উপর থেকে একটা ভাগ্য ভাই। তোমার ফোনে বলছো মাথা ঘুরতেছে। কিছুই দেখি না, দেখি আচ্ছা সাগর দেখি। মনে হচ্ছে সাগরের মধ্যে ল্যান্ড করবো নাকি, রাজক তো বলার ভাষা রাখছি না, এত সুন্দর। আমি কিন্তু জানতাম না, আমি ওকে বারবার বলতেছি যে প্লেনটাকে সাগরের উপর দিয়ে যাবে পাশে দিয়ে, ও বলে না 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 যাবে না। অসাধারণ, ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে, আমার মাথার মধ্যে এত সুন্দর ভিউ দেখে। কেমন লাগতেছে তোমার? খুবই ভালো। এখনো প্লেনটার ল্যান্ডিং পারমিশন পাইনি, তাই আমরা ঘুরতেছি উপরে, সাগরের উপরে। ভাই খুবই ভালো লাগতেছে, নিজেকে ড্রোন মনে হচ্ছে। না বলো এখন। প্লেন থেকে তোমাকে নামতে দেয় না, তাই মনে কষ্ট। হ্যাঁ, সিঁড়ি দিয়ে দিবেন, আপনি নিজে নিজে এত ভিআইপি আওয়াজে করতে থাইল্যান্ডের বিষয়টা ডিফারেন্ট, তাই না? থাইল্যান্ডে হচ্ছে সরাসরি র্যাম্পে তুমি উঠাই দিবে, তোমাকে প্লেন থেকে গ্রাউন্ডে নামাবে না, মাটিতে পা নামাতে দিবে না, ঠিক আছে? সো চলো আমরা এখন চেক ইন করি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার মনে হয় আমাদের এদিক দিয়ে আসবে। সবাই ওয়েট করছে কনভেয়ার বেল্টে মালপত্র আসবে এর জন্য, ওই জায়গাটায় যাও।
এই যে এই যে এখানে ফিফি আইল্যান্ডে ডে ট্যুর দেয়, এখান থেকে যাওয়া যায়। এখান থেকে মিনি বাস ট্যাক্সিতে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখানে আছে ট্যাক্সি মিনি বাস পাতং কাটা কারণ এরকম জায়গায়। আমরা কোনোটাতেই যাবো না, আমরা যাবো ডিফারেন্ট একটা জায়গায়। তো আমরা এখন ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল এখানে আসার, নাকি? আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।